তাহলে এবার শুনো একেবারে গা ছমছমে ভয়ানক একটা নতুন বাংলা ভূতের গল্প, এমন যেটা রাত্রে বেলায় আলো নিভিয়ে পড়া যাবে না। গল্পের নাম কালো জানালা। গল্পটি বড় ভয়ানক আছে। গল্পটি শুরু করছি। গ্রামের এক কোনো পড়ে থাকা পুরনো একটা স্কুল বাড়ি এখন জঙ্গল গর্জিয়ে গেছে। চারপাশে ছেলেমেয়েরা খেলতে গিয়ে দূর থেকেও তাকাতে চায় না, কারণ স্কুলে এক কক্ষের জানালায় নাকি মাঝে মাঝে দেখা যায় এক জোড়া চোখ। কালো ঘন অন্ধকারের মতো সেই চোখ শুধু দেখো টেনে নিয়ে যায়। স্কুলটা 1975 সালে হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন নাকি ক্লাস 10-এর এক ছাত্রীর নাম ছিল মৌসুমী। স্যারের চেম্বারে ঢুকে আর বেরিয়ে আসেনি, খুঁজে পাওয়া যায়নি তাকে কখনো কিছু। এরপর থেকে স্কুলের পিছনের জানালায় মাঝে মাঝেই তার সাদা স্কুল ড্রেস ছায়া দেখা যায়। 2023 সালে এক সাংবাদিক, নাম হলো নন্দিতা, ঠিক করলো এই কালো জানালার রহস্য উদ্ধার করবে। সঙ্গে নিল ক্যামেরা ও নোটপ্যাড আর একটা EMF রেকর্ডার, ভূত ধরানোর যন্ত্র। রাত 2টোর সময় স্কুল পিছনে দাঁড়িয়ে সেই তাকালো জানালার দিকে। কিছু নেই। হঠাৎ ঠান্ডা হওয়ার বয়ে গেল জানালার কাজ, হালকা কাঁপাল। হঠাৎ ভেতর থেকে দেখা গেল এক মেয়ের অন্ধকার চোখ, মুখহীন চেহারা, জানালার কাছে হাত রেখে ফিস করে বলল, তুমি দেখছো? এখন তোমাকে থাকতে হবে। এরপর থেকে নন্দিতা নিখোঁজ। আর ক্যামেরায় শেষ ছবিতে শুধু একটাই জিনিস দেখা গেছে, একটা কালো জানালা, আর ভেতর থেকে কে যেন তাকিয়ে আছে এখনো। একদম ঠিক। এবার শুনো কালো জানালার গল্পের দ্বিতীয় পূর্ব অধ্যায়, যা পড়বে সেই স্কুলের অবিশ্বস্ত অতীত। গল্পের নাম কালো জানালা, দ্বিতীয় পর্ব। বছর 1975। নাম। ঘটনা শুরু হয় পূর্বাঞ্চল হাই স্কুল থেকে। শহর থেকে দূরে শান্ত গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত একটা ছোট স্কুল। ছাত্রছাত্রীরা 12, মাস্টারমশাই সদাশালী, শুধু এক শিক্ষকের বাদে। নাম দেবব্রত স্যার। নাম দেবপ্রসাদ স্যার। গণিত পড়াতেন। চুপচাপ মানুষ, কারো সঙ্গে বিশেষ কথা বলতেন না, কিন্তু ছাত্রছাত্রীদের তার যেন ভয় পেত। কারণ অনেকেই বলতো ঘরের জানালা দিয়ে মাঝে মধ্যে স্যারের ছায়া ছাড়াতেই আর এক ছায়া দেখা যায়। লম্বা চুল, সাদা জামা, চোখ নেই। একদিন ক্লাস 10-এর মেধাবী ছাত্রী মৌসুমী স্কুল শেষে রয়ে গেল। স্যারের নাকি ডেকেছিলেন একটা প্রশ্ন বুঝিয়ে দিবে। সেই দিনটি সে শেষ দেখা যায়। দেবপ্রসাদ স্যার বললেন, সে তো বেরিয়ে গেছে, কিন্তু কেউ খুঁজে পায়নি। থানা রিপোর্ট হলো, কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। শুধু ওই ঘরের জানালার মাঝে মাঝে দেখা যেত এক মেয়ে তাকিয়ে আছে, বাইরে চোখ দুটো অন্ধকার ভরা। এরপর হঠাৎ একদিন দেবপ্রসাদ স্যার কোথায় চলে গেলেন। তার ঘরে দেওয়ালে পাওয়া গেল না কালো রক্তের আঁকা লেখা
সে এখন জানালার ভিতর, আমি আছি। স্কুল বন্ধ হয়ে যায় কিন্তু জানালা বন্ধ হয়নি। এখনকার সময় নন্দিতা ক্যামেরায় ধরা পড়া সেই চোখ কুঁজা আসলে কারণ মৌসুমীর দেবপ্রসাদ না কি আর কেউ, যাদের আমরা জানি না। জানালার ভিতর আছে এক অবিশ্বস্ত জগৎ, যেখানে থেকে ফেরা নিষেধ দেয় না। চাইলে আমি তৃতীয় অধ্যায় লিখতে দিতে পারি, যেখানে আরেকজন জানলার তাকায় আর গল্প পৌঁছানো শেষ। তোমরা যদি চাও তৃতীয় পর্ব শুনতে চাও, ভিডিওটাকে কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অতি সত্বর কমেন্ট করবেন যাতে আমি দ্বিতীয় পর্বটা বানাতে পারি। নমস্কার।